হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কথা বলবো পদাতিকের ট্রেলার নিয়ে, যেটা মৃণাল সেনের বায়োপিক হিসেবে আনা হচ্ছে এবং এখানে আমরা চঞ্চল চৌধুরীকে মৃণাল সেন হিসেবে দেখতে পাবো। এবং অন্যান্য বায়োপিকের মধ্যে এখানেও আমরা সেই একজন মানুষের মানে পুরোপুরি জীবনটাকে নিয়ে যেরকম ধরনের বায়োপিক হয়ে থাকে সেইভাবে জিনিসটাকে বানানো হয়েছে। তো কেমন লাগলো ট্রেলারটা? এটাকে টিজার এসেছিলো, টিজারটা আমি তখন দেখে বলেছিলাম যে হ্যাঁ ভালোই লেগেছিলো, কিন্তু ট্রেলারটা অন্য লেভেলের হয়েছে। একটা এই ধরনের সিনেমা দেখুন, আমাদের জেনারেশনের অনেকে মৃণাল সেন সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু আমরা জানি। কয়েকটা সিনেমা এসছে, যেমন ধরুন চালচিত্র এখন, বা আরও কিছু কিছু ডকুমেন্টারি রয়েছে যেটা সম্বন্ধে আমরা এই মানুষটা সম্বন্ধে কিছু জানতে পারি। এবার আপনারা যদি মৃণাল সেনের কাজগুলো দেখে থাকেন, যে কটা ওনার কাজ এসছে মানে সেই সময় দাঁড়িয়ে ছিল, সে কটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি খুব সাধারণ মানুষের গল্প তুলে ধরতেন। এবং ওনার সিনেমা এহেড অফ টাইম ছিল, মানে ওই সময় যে ধরনের কাজ হতো বা ইন্ডিয়ান সিনেমাতেও, শুধু বাংলা সিনেমার কথা হচ্ছে না কিন্তু এখানে, ইন্ডিয়ান সিনেমা তো সেই সময় যে ধরনের কাজ হতো তার থেকে উনি পুরোপুরি আলাদা ধরনের কথা বলতেন। ওনার সিনেমায় মানে প্রচুর রকমের জমকালো ব্যাপার স্যাপার থাকতো না, সাধারণ মানুষের গল্প থাকতো ওনার সিনেমাতে। তো সেই যে ওনার জীবনের যে স্ট্রাগেলটা, উনি কত রকম স্ট্রাগলের মধ্যে পড়েছেন একজন ফিল্ম মেকার হিসেবে, বা ওনাকে বিভিন্ন সময় নানাভাবে মানে খুব মানে বাজেভাবে ট্রিটমেন্ট করা হতো, যে ওনার সেই বেসিক আইডিয়া নেই, নানা রকম জিনিস বলা হতো, কিন্তু উনি যে কাজগুলো বানিয়েছেন সেগুলো পুরো অন্য লেভেলের হতো। তো উনি কেন ওই ধরনের সিনেমা বানাতেন, বা ওনার সেই মোটিভটা কেন ছিল যে উনি সিনেমার ক্ষেত্রে যখন উনি মেকিং করবেন তখন উনি সাধারণ মানুষের গল্প তুলে ধরবেন, বা উনি কেন কিছু অন্যান্য নিয়ম মানতেন না, নিজের মতো করে বানাতেন, তো সেই সব কিছু আমরা এই সিনেমার মধ্যে পাবো। এবং এই সিনেমা যদি ভালো করে লক্ষ্য করেন, একটা শর্ট রয়েছে দেখবেন যে মৃণাল সেন সোজা মানে চঞ্চল চৌধুরী মৃণাল সেন পুরোপুরি হেঁটে যাচ্ছে, মানে একটা বিপ্লবী ধরনের গান বাজছে। তার কারণে এই সিনেমাতে পুরোপুরি যোদ্ধা হিসেবে ট্রিট করা হচ্ছে মৃণাল সেনকে। তার কারণ সৃজিত মুখার্জি সেই সময় দাঁড়িয়ে, যখন সিনেমা হতো, সিনেমার তো ধরনটা আলাদা ছিল, সেই সময় দাঁড়িয়ে মানুষটা এমন ধরনের কাজ বানাতো যেটা খুব কল্পনা করতে পারতো না। তো যে কারণে ওনাকে ওই সময় সৃজিত মুখার্জি মানে ফিল্ম মেকিংয়ের একজন বিপ্লব হিসেবে নিয়ে এসেছেন। সেইভাবে এটার যে ট্রিটমেন্টটা তোমরা যদি দেখো প্রথম থেকে, দেখবেন তো মানে যে গান টানগুলো দিয়েছে সেগুলোর মধ্যে একটা বৈপ্লবিক ব্যাপার রয়েছে। তো সেই জিনিসটা দারুণ লেগেছে। আর সবথেকে একটা বড় কথা কি, মৃণাল সেনকে আমরা নানাভাবে নানা পরিচালকের মাধ্যমে নানাভাবে দেখতে পাচ্ছি। এর আগে চালচিত্র এখনে আমরা ওনার জীবনে ফানি সাইডটা দেখতে পেয়েছিলাম, যিনি কীভাবে মজার ছলে সিনেমা বানাতেন, বা ওনার মধ্যে যে রসিকতা যে বোধটা ছিল সেটা আমরা অনেকটা দেখতে পেয়েছিলাম। কিন্তু এটার মধ্যে পুরোপুরি সেই ইমোশনটা, ওনার ছোটো থেকে বড় হওয়া, বড় হয়ে সিনেমার লাইনে আসা, কত রকম স্ট্রাগল করে উনি মানে চোখের সামনে দেখছেন অনেকে সম্মান পাচ্ছে, উনি সেই সম্মানটা পাচ্ছেন না যেটা হয়তো উনি ডিজার্ভ করেন। তো সেই যে জিনিসটাকে যেভাবে তুলে ধরা হয়েছে এই ট্রেলার জুড়ে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং অপরাজিতর পরে আরও একটা ট্রেলার থেকে কোথাও গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। মানে যেভাবে অপরাজিত আমরা দেখতে পেয়েছিলাম যে চোখের সামনে আমরা সত্যজিৎ রায়কে নয়, মানে চোখের সামনে আমরা জিতু কমলকে নয়, পুরোপুরি সত্যজিৎ রায়কেই যেন জীবন্তভাবে দেখছি। এই যে ট্রেলারটাতে চঞ্চল চৌধুরী এমন ভালো পারফরমেন্স দিয়েছে, বা চঞ্চল চৌধুরী দিয়ে এত সুন্দর কাজ করিয়েছে সৃজিত মুখার্জি, যে সত্যি চোখের সামনে মনে হচ্ছে মৃণাল সেনকেই দেখছি। এমনিতে যখন থেকে পোস্টার এসছে বা সব কিছু এসছে, সেই যে সিমিলারিটিস তো আমরা বিভিন্ন সময় তার চেহারার মধ্যে লুকের মধ্যে পেয়েছিলাম, কিন্তু এবার পারফরমেন্সও এই যে বিভিন্ন রকম কথাবার্তাগুলো বলছে, যেমন একটা কথা রয়েছে যে ভরপেট খেয়ে শোয়ার থেকে খালি পেটে আরামের ঘুমটা অনেক বেশি দরকারি। এটা ওনার সিনেমার মেকিংয়ের ক্ষেত্রেও ছিল, যে সিনেমায় বেশি বেশি কিছু জিনিস ভরপেট না দিই, যেটা মেন বক্তব্য সেটা উনি সিনেমাতে প্রপারলি দিতেন। যে কারণে দেখবেন ওনার সিনেমাগুলোকে আজকের দিনে দাঁড়িয়ে যখন কেউ দেখবে, আজকের যেমন পরিচালকদের কাজ দেখে আমরা কী বলছি, আঁতেল ধরনের কাজ, আমরা কি আর্ট ফিল্ম বলছি আর আঁতেল বলছি, বিভিন্ন পরিমাণ দর্শক বলছে, কিন্তু ওনার কাজ দেখে এই কথাটা কেউ বলতে পারবে না। উনি যেটা বানাতে চাইতেন ঠিক সেটাই বানাতেন, এবং উনি বারবার সেটাই করেছেন, যে কারণে ওনার কাজগুলোকে কালজয়ী হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। তো সেই যে ট্রিটমেন্টগুলো এই ট্রেলার জুড়ে করা হয়েছে, বা ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে, যেভাবে বিভিন্ন শট দেওয়া রয়েছে, প্রত্যেকটা কিন্তু দেখার মতো। এবং লাস্টের যে শটটা, আয়নার সামনে দাঁড়িয়ে যে উলঙ্গ উনি কাঁদছেন, ওই জায়গাটা কিন্তু দেখার মতো ছিল সিরিয়াসলি বলতে গেলে। এবং প্রত্যেকটা শট, দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরে ওই আইকনিক জায়গাতে উনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ছুঁয়ে দেখছেন, সেই যে জিনিসগুলোকে যেভাবে ক্রিয়েট করেছে সৃজিত মুখার্জি নিজের ভিশনের মাধ্যমে, তো এটা একটা প্রপারলি দুর্দান্ত ট্রিবিউট। এমনিতে অঞ্জন দত্তের মাধ্যমে আমরা চালচিত্র এখন একটা দারুণ ট্রিবিউট দেখেছিলাম মৃণাল সেনকে। এবার যেহেতু অঞ্জন দত্ত অনেক কাছ থেকে দেখেছে, তিনি মেকিংটা একভাবে করেছেন, তিনি ব্যক্তিসত্ত্বাটাকে তুলে ধরেছেন, কিন্তু জীবনটাকে যে তুলে ধরার জন্য সৃজিত মুখার্জির যে ট্রিটমেন্টটা দরকার ছিল সেটা এখানে দারুণভাবে ক্যাপচার করা হয়েছে। আর খুব ভালোভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে, দেখানো হয়েছে। নাহলে এই ধরনের বায়োপিকের ক্ষেত্রে কী হয়, সেই একই প্যাটার্নের ট্রেলারটাকে করা হয়, যে প্রথমে উত্থান তারপর পতন, এইভাবেই করে। কিন্তু এটার ক্ষেত্রে পুরো যে মানে সিনেমার যে টেমপ্লেটটা যেভাবে মৃণাল সেন সিনেমা বানাতো, সেই টেমপ্লেটটা বজায় রেখে করা হয়েছে, যেটা একটা দারুণ ট্রিবিউট সৃজিত মুখার্জির তরফ থেকে, যেটা আমার মানে এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে। এবং কিছু কিছু ডায়লগ কিন্তু সত্যি কথা খুব ইম্পর্টেন্ট, যেমন ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে, সেই সময় বলছে যে এটাই তোমার কাঁধে কাঁধ রেখে পাশে থাকা।
আসলে মানুষটা সেইভাবে পরিবারের মানে পাশে থাকতে পারেনি। সেটা আমরা চালচিত্র এখন দেখলেই বুঝতে পারবেন। দেখবেন একটা জায়গাতে অঞ্জন দত্তকে বলছে, মানে ইয়ং অঞ্জন দত্তকে শুটিং চলাকালীন বলছে মৃণাল সেন যে আমি আমার পরিবারের স্ত্রীর পাশে থাকতে পারিনি। তো সেই যে জিনিসটা এখানে ট্রেলারের ডায়লগের মাধ্যমে যেভাবে দেওয়া হয়েছে, সিরিয়াসলি পুরোনো শ্রীজিৎ মুখার্জিকে কোথাও গিয়ে আমরা পাচ্ছি। যেমনটা এককালে আপনারা যদি দেখেন শ্রীজিৎ মুখার্জির যে কাজগুলো আসতো, জাতিস্বর বলি বা আরও যে কাজগুলো, সেখানে যে ট্রিটমেন্টটা রাখতো সৃজিত মুখার্জি, তো অনেক দিন পর সৃজিত মুখার্জির সেই যে ট্রিটমেন্টটা আবার কোথাও গিয়ে পেলাম এবং প্রপারলি সৃজিতের এটা একটা প্রত্যাবর্তন বলা যেতে পারে। এবং আমার তো মনে হয় সিনেমাটা একটা খুব ভালো রকম লোকে দেখবে, দারুণভাবে দেখবে। এবং যেভাবে অপরাজিত একটা বিরাট বড় সারপ্রাইজিং হিট ছিল, এটা একটা বড় সারপ্রাইজিং হিট হতে চলেছে এবং বাবলি কিন্তু একটা কড়া প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে চলেছে, এটুকু আমি শিওর বললাম। এই দুটোর মধ্যে লোক আমার মনে হচ্ছে প্রথম চয়েস এটা কী করবে, কারণ এটা যে ধরনের ট্রেলার হয়েছে, চঞ্চল চৌধুরী যে লেভেলের পারফরমেন্স দিয়েছে এক কথায় অনবদ্য। তো আমার জন্য ট্রেলারটা দারুণ ওয়ার্ক করেছে। মানে যতক্ষণ ট্রেলারটা দেখছিলাম রীতিমতো গায়ের লোম খাড়া হয়েছিল, একটা গুসবাম্পস কাজ করছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো সিনেমাটা দেখার জন্য অবশ্যই এক্সাইটেড হলাম প্রচণ্ড পরিমাণে। এই ধরনের কাজ হোক, আমার কোনো প্রবলেম নেই। যারা বলে যে আমার আর্ট ফিল্ম নিয়ে বা আঁতেল ধরনের সিনেমা নিয়ে আমার মনে প্রবলেম রয়েছে, আর্ট ফিল্ম হোক আর্ট ফিল্মের মতো, এই কাজটাকে আমি আমার তরফ থেকে যতটা পারি সাপোর্ট করার চেষ্টা করব। যেমন লাগবে তেমন তো বলবোই, কিন্তু এটার প্রতি আমার একটা আলাদা রকমের ভালোবাসা অবশ্যই কাজ করছে, কারণ এই মানুষগুলো গল্প তুলে ধরা দরকার, যারা ওই সময়ের থেকে এগিয়ে রাখা কাজ। আজকে এত টেকনিক, এত ক্যামেরা, এটা ওটা নিয়ে আমরা নানা রকম এক্সকিউজ দিচ্ছি। ওই সময় ওই মানুষটা শুধুমাত্র একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে নিজের মতো করে শর্ট করে একটা সিনেমা বানিয়ে দিতেন। তো সেই মানুষগুলো গল্প তুলে আনা তো দরকার। নতুন নতুন যারা ফিল্ম মেকার উঠে আসছে, তাদের এই ধরনের জিনিসগুলো থেকেই তো তারা শেখার সুযোগটা পাবে। তো অবশ্যই হওয়া দরকার এই ধরনের কাজ। আমার দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনও তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।